বন্ধুরা, হাই বান্ধবীরা, সব ভালো আছো? বন্ধু বান্ধবী, আজকে আমি তোমাদেরকে একটা মনের কথা বলবো। আমার চ্যানেলের নাম তো মৌসুমীর রান্না মনের কথা। তো মনের কথাটাও তো মাঝে মাঝে বলতে হবে। তা আজ একটা মনের কথা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো মানে আমি মানে যখন আমাকে এত অত্যাচারের পর, যখন আমি আগের শ্বশুরবাড়ি থেকে মারা যাওয়ার পর আগের দাদা বেরিয়ে আসলাম, আমার জায়গাটা তো আমি লিখে দিয়েছি, দলিল করে দিইনি, লিখে দিয়েছি যে ছেড়ে দিলাম। তো এইবার ঘটনাটা হচ্ছে, তারপরে আসতেও বলেনি আর খোঁজও রাখিনি কেউ। মানে ওরা তো মানে কোনো ইয়ে করেনি, হ্যাঁ, মানে তাড়ানোর জন্য যত তাড়াতাড়ি যাও, খোঁজও রাখেনি। তো এইবার ঘটনাটা হচ্ছে যে আমি ভেবেছি ওরা আমার খোঁজ রাখেনি ঠিকই। তা আমার আগের ঘরের শাশুড়ি আমার মেয়েকে দেখতে চেয়েছিল। তো পাশের বাড়ির কাকিমা, হ্যাঁ, সে এসে শাশুড়িকে বললো যে ওরা তো আমার বাড়িতে এসছে, আপনি তো দেখতে চেয়েছিলেন বাচ্চাটাকে। হ্যাঁ, তা তো ওই পাশের বাড়ির কাকিমা এসে আমার আগের ঘরের শাশুড়িকে বলল যে আপনি তো দেখতে চেয়েছিলেন বিশুর মেয়েকে, তো ওরা এসছে আমার বাড়িতে। তখন শাশুড়ি বলল, না, অশান্তি করবো। এখন কে অশান্তি করবে আমি জানি না। তা তখন আমার খুব জিদ চেপে গেছিল যে আমার জায়গাটা আমার স্বামীর অ্যাবসেন্সে আমি একটা চিরকুটে লিখে দিয়েছি, ওরা ভোগ করছে, তো অশান্তিটা কে করবে। আমি ভেবেছিলাম যে আমার বাচ্চার হাত ধরে গিয়ে আমি ঢুকবো, শাশুড়িকে দেখাবো। তারপরে কি মনে হলো, আমি আর গেলাম না। কিন্তু এখন ঠিক করেছি যে আমি একটু যাব, হ্যাঁ, যেদিনই হোক একদিন যাব, গিয়ে দেওরের মেয়ের সাথে দেখা করব, দেওরের বউর সাথে দেখা করব। কেন ওরা আমাকে বাচ্চাটা দিয়ে মানে বার করে দিতে পেরেছে, হ্যাঁ। আর সেখানে ওই দেওরের নাকি সুগার থেকে তো চেহারা একদম মানে হয়ে গেছে, 12টা বেজে গেছে। তা খারাপ লাগে আমার, কিন্তু ওদের খারাপ লাগেনি, এইটুকু শিশু দিয়ে পার করে দিতে পেরেছে। কিন্তু আমার খারাপ লাগে যে দেওরের কিছু হলে মা মেয়ে কী করবে। মেয়ে তো উপযুক্ত, 26-27 বছর বয়স। তা ওই জন্য ভেবেছি একদিন, মেয়েটা তো আমায় দেখেনি, একদিন যাব। এবার ওরা কি ব্যবহার করে আমার সাথে সেটা দেখব। আমি ভালো ব্যবহার নিয়ে যাব। যদি ভালো ব্যবহার করে আমি নিশ্চয়ই ভালো ব্যবহার করব। আমি তো সেরকম নই, ভালো ব্যবহার করব। আর যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তখন আমিও খারাপ ব্যবহার করব। তার কারণ আমার যে জায়গাটা, ওই বাড়ির যে আমি বউ, আমি যে জায়গাটা চিরকুটে লিখে দিয়ে এসেছি, এটা তো অস্বীকারের জায়গা নেই, হ্যাঁ। তো আমার মেয়েও ওই বাড়ির, এবং ওদের রক্ত আমার মেয়ের শরীরে রয়েছে, হ্যাঁ। সুতরাং আমি যে কোনো একদিন যাব। এবার ভালো মুড নিয়েই যাব। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি, বান্ধবীরা তোমাদের সবাইকে জানাচ্ছি, একদিন আমি যাব। যদি ওরা ভালো ব্যবহার করে, আমি ভালো মুড নিয়ে যাব, আমি সেরকম নই। ভালো ব্যবহার করে আমি বেরিয়ে আসব, দেওরের মেয়েকে দেখা দিয়ে আসব। ও আমি যখন বেরিয়েছি তখন ছোট্ট ছিল, আমার মেয়েও ছোট্ট, হ্যাঁ। সুতরাং আমার তো একটা অধিকার আছে, কেননা ওইটা আমি লিখে দিয়েছি, আমার জায়গাটা ওরা ভোগ করছে। তো আমি এতদিন যাইনি অভিমানে, হ্যাঁ, ওরা আমার খোঁজও রাখেনি। তা এখন চিন্তা করি ওরা খোঁজ রাখুক না রাখুক, দেওয়ারটার জন্য খারাপ লাগে, হ্যাঁ, যে ওই রকম চেহারা হয়ে গেছে, তার মধ্যে ওই মা মেয়ে দুটো, হ্যাঁ। আমার জন্য তো কেউ ভাবেনি, আমার খারাপ লাগে, আমি ভাবিস, হ্যাঁ। একদিন যাব। এবার খারাপ ব্যবহার করলে তখন আমিও খারাপ ব্যবহার করব, আর আমার সাথে ভালো ব্যবহার করলে আমি নিশ্চয়ই ভালো ব্যবহার করব, ভালোবেসে আদর করে চলে আসব। কিন্তু
এটা আমি বন্ধুরা বান্ধবীরা তোমাদেরকে আমি জানালাম। একদিন আমি আমার আগের শ্বশুরবাড়ি, তোমার দাদা যে মারা গেছে সে বাড়িতে আমি যাব, ঠিক আছে? তোমাদেরকে আমি সকলকে জানালাম, ঠিক আছে? তোমরা ভালো থাকবে, টাটা।